ভোলার বিচ্ছিন্ন ইউনিয়ন ঢালচরে বসবাস করেন ১২,০০০ মানুষ। মৌলিক অধিকারের অর্ধেকেই সেখানে অনুপস্থিত। সেই সাথে বেড়ি বাঁধের অভাবে বাড়ে দুর্ভোগ। ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের সাথে রীতিমতো যুদ্ধ করে টিকে রয়েছেন ঢালচরের বাসিন্দারা। দীর্ঘদিন ধরে একটি বেড়ি বাঁধের দাবি জানালেও তা এখনও পূরণ হয়নি। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। তিন দিকে মেঘনা নদী, একদিকে সাগর মোহনা, মাঝখানে ম্যানগ্রোভ ফরেস্ট বুকে নিয়ে জেগে রয়েছে ঢালচর, ভোলার চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন এক ইউনিয়ন। প্রাকৃতিক সৌন্দর্যে মন জোড়ানো এই ঢালচরে জনবসতি গড়ে ওঠে প্রায় ১০০ বছর আগে। তবে এখনও যোগাযোগ ব্যবস্থা মান্ধাতার আমলের। মূল ভূখণ্ড থেকে প্রায় ৫ ঘন্টা নৌপথে পাড়ি দিয়ে পৌঁছাতে হয় এই ঢালচরে। শিক্ষার জন্য স্কুল থাকলেও নেই কলেজ, চিকিৎসার জন্য হাসপাতালও নেই। ঢালচরের বাসিন্দাদের দুর্ভোগ এখানেই শেষ নয়। ২০১০ সালে ইউনিয়ন হিসেবে গঠিত হলেও আজ পর্যন্ত কোনো বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। এতে ঝড়, জলোচ্ছ্বাস ও জোয়ারের পানির সাথে যুদ্ধ করেই বেঁচে থাকতে হচ্ছে এই জনপদের বাসিন্দাদের। আমাকে ডালচর যে একটা ইউনিয়ন হিসাবে আমাকে এখানে একটা বেড়িবাঁধের দরকার স্যার। এই বেড়িবাঁধটা আমরা সরকারিভাবে কি পাইতেছি না। আর এখানে আমাকে অনেক ফানি হয়, বন্যা হইলে ধরেন ৬-৭ ফুট ফানি হয়। আমরা ফানির সাথে কি জীবনযাপন কাটাইতেছি। এই চরে সাধারণ জোয়ারও ৬ থেকে ৭ ফুট পানি হয়। যখন একটু ঝড় বাতাস হয় তখন এ পর্যন্ত বিভিন্ন বন্যায় আমাদের অনেক প্রাণহানি হয়েছে। কিছুদিন পর ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস আসলে আমাদের ডালচর বেশিরভাগ এলাকা জলোচ্ছ্বাসের ঝড়ের বৃষ্টি তলিয়ে যাবে। জোয়ার হলে মাঠ ঘর বাড়ি সব ভিডি দিয়ে ডুবে যায় তখন আমরা থাকতে পারি না, পরে আমরা চৌকির উপর উঠি বসে থাকি। প্রতি বছরই জলোচ্ছ্বাস ও বন্যায় ঘরবাড়ি, গবাদি পশু ভেসে যায়, নষ্ট হয় জমির ফসল, প্রাণহানির ঘটনাও ঘটে মাঝে মধ্যে। নদী ভাঙনের কবলে পড়তে হয় ঢালচরে বসবাসকারীদের। দীর্ঘদিন ধরে তাদের চাওয়া একটি বেড়িবাঁধ। আমাদের এখানে বেড়িবাঁধের কারণে পানি উঠটা সবাই কিন্তু বাড়িঘর সব তলায় যা, হাঁস মুরগি সব পানিতে জায়গা, মানুষ অনেক কষ্ট বসবাস করে। জোয়ারের পানি আমরা থাকতে অনেক কষ্ট হয়, তাই সরকারের কাছে একটা দাবি আমাদের এই ডালচরের মানুষজন একটা বেড়িবাঁধ দিয়ে দেয়, যেন ডালচরের মানুষগুলো শান্তি মতন থাকতে পারে। আমাদের ঢালচর ইউনিয়নে বেড়িবাঁধ না থাকার কারণে লবণ পানি ঢুকে যায়, এই জন্য চাষবাস হয় না। টোটালি কৃষকেরা লস দেওয়ার কারণে এখন আর চাষ করে না। আমাদেরকে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আইসা বলছে যে বেড়িবাঁধ করে দিবে, কিন্তু কেউই করে নেই। কিন্তু আমাদের এখন দেশ নায়ক তারেক রহমানের কাছে আমাদের একটু অধিক আবেদন যে আমাদের ডালচরটাকে একটু শুধু শিখে দেখে এবং একটি বেড়িবাঁধ করে দেয়। সহসাই কোনো বেড়িবাঁধ নির্মাণ হচ্ছে না ঢালচরে, জানালেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। বলেন, আপাতত এমন কোনো প্রকল্প নেই। আমাদের বর্তমানে এটা সমীক্ষার মাধ্যমে এটা প্রকল্প গ্রহণ করতে হবে এবং ব্লকের মাধ্যমে এটা কিন্তু পার্মানেন্ট প্রোটেকশন দরকার। এবং আপাতত যেটা হচ্ছে জোয়ারের পানি কিন্তু উঠে লোকালয়ে কিন্তু পানি প্রবেশ করে, সেক্ষেত্রে আমাদের ইমব্যাঙ্কমেন্ট বা পোল্ডার সিস্টেম করা উচিত। সেটা আসলে এই মুহূর্তে আমাদের হাতে ওই ধরনের কোনো বরাদ্দ নেই, বা আমরা এটা বরাদ্দ প্রস্তাবনা সাপেক্ষে, বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে এটা আসলে কাজ বাস্তবায়ন করতে হবে। বিচ্ছিন্ন ঢালচরে বর্তমানে প্রায় ১২,০০০ মানুষ বসবাস করেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।